হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও আছি ঠিকঠাক। আমারই শরীরটা ভালো নেই, এত শরীর ব্যথা, হাত পাগুলো এত ব্যথা, তার সাথে হাতগুলো যে আঙুল, এই আঙুল দুটো প্রায় ফুলেই গেছে। তো আজকে ডাক্তারের কাছে যাব, দেখি কোন ডাক্তারের কাছে নিয়ে যায়। কালকে সারা রাত ঘুমাতেই পারিনি, এত ব্যথা, দু হাতের ব্যথা, তার সাথে যে হাতের তালুগুলো চুলকাচ্ছে, পায়ের পাতা চুলকাচ্ছে, মানে চুলকাতে চুলকাতে আমার অবস্থা খারাপ। আর ব্যথার মধ্যে আমি কালকে একবারে জরাজীর্ণ, অস্থির, এখনও অবধি শরীরের ব্যথা কমছে না। এই যে হাতের এই সাইড জয়েন্টগুলো এত ব্যথা, হঠাৎ করে কেন যে এরকম হচ্ছে, আগে এরকম আমার ছিল না। বহু বছর আগে একবার হয়েছিল, যখন আমি কলেজে ছিলাম তখন। তো তখনও এতটা পরিমাণে হয়নি, খুবই সামান্য পরিমাণে ছিল, তাও 1-2 দিন ছিল, তারপর চলে গেছে। বাট এবার তো মানে এর আগের মাস থেকে শুরু হয়েছে একটু একটু করে, কিন্তু এখন দেখছি যত দিন যাচ্ছে জিনিসটা পরিমাণটা অনেক বেশি পরিমাণে বাড়ছে। আর আজকে প্রচুর প্রচুর ব্যথা। আর কালকে যেহেতু গাড়ি চালিয়েছি, যার জন্য ব্যথাটা আরও অত্যধিক, মানে আমি সহ্যই হচ্ছে না। যাই হোক, ছেলেকে নিচে দিয়ে আসলাম, ওকে খাইয়ে দাইয়ে একদম নিচে দিয়ে আসলাম। তো আমিও তাড়াতাড়ি স্নান কমপ্লিট করে নিই। আর ডাক্তারের এখন খোঁজ নিচ্ছে, কখন ডাক্তার কি হচ্ছে না হচ্ছে। ডাক্তারের কাছে আর না গেলে পরে হবেই না। ভালোই লাগছে না, এত খারাপ লাগছে শরীর, মানে বলার না, খুবই খারাপ লাগছে, বলে প্রকাশ করতে পারবো না। এই ব্যথাগুলো যাদের আছে তারা একমাত্র বুঝে যে কী জিনিস। আমি আগে দেখতাম মায়ের এরকম ব্যথা হতো, দিদার এরকম ব্যথা হতো, বাট আমার এখন এরকম ব্যথা শুরু হয়েছে। জানি না পরবর্তীতে আবার কি হবে, ভয়ই লাগে। তো চলো, এখন তাড়াতাড়ি স্নান কমপ্লিট করে নেই, কারণ ডাক্তারের খোঁজ খবর নিচ্ছে। ডাক্তার এখন কখন হুট করে কোথায় বসবে, তখন আবার তাড়াহুড়ো করে যেতে হবে। তো চলো, দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি ওইদিকে স্নান কমপ্লিট করে নিলাম, আর এদিকে ছেলেকেও পরিষ্কার করে দিয়েছি। সাউন্ড দেবো? সাউন্ড আছে তো। আসলে ও টিভি দেখছে, ওকে খাওয়াতে বসালাম, তাই বলছি যে সাউন্ড দেওয়ার জন্য। তো এই যে বাইরে আকাশ একদম কালো হয়ে আছে, যখন তখন বৃষ্টি নামবে। তো যাই হোক, আজকে বর সকালে গেছিলো ডিউটিতে, আজকে তাড়াতাড়ি ফিরবে, রাজধানীতে উঠে পড়েছে, তাড়াতাড়ি আজকে চলে আসবে, তাহলে নিশ্চিন্ত। নাহলে এই যে রাতের বেরাতে আসে না, এত ভয় লাগে, টেনশন হয়, তার মধ্যে যে বৃষ্টি, খুবই ভয় লাগে। তো চলো এখন ওকে খাইয়ে দিই। তুমি আজকে কী দিয়ে ভাত খাবে? চিকেন দিয়ে খাবে? হ্যাঁ। তো ওর জন্য মাংস রান্না করা হয়েছে, তো সেটা দিয়েই খাবে ও। তো চলো ওকে খাইয়ে দিই, তারপরে তখন আমি খাওয়া দাওয়া করবো। হাফ মেকআপ আর হাফ শাড়ি পরানো হলো, মানে শাড়ি ফুল করানো হয়েছে, এখন খালি ওর লিপস্টিক বাকি আছে আর চুলটা বাকি আছে। তো ওভারঅল খারাপ লাগছে না। ফার্স্ট টাইম আমি ওকে আজকে প্রথমবার সাজালাম, আমি কাউকে সাজাইনি কোনো দিনও, আজকেই প্রথমবার। আর এই শাড়িটা তো আজকেই ফার্স্ট, তাও ইউটিউব দেখে, সকালবেলা ইউটিউব দেখে নিয়েছি। কেমন লাগছে বাবা পিপিকে? সুন্দর? বলে কোলে নিতে হবে না, শাড়ি নষ্ট হয়ে যাবে। বলি বাবা। বাইরে এই যে এখন আবার জোরে বৃষ্টি শুরু হয়েছে। দুপুরবেলা সারা দুপুর বৃষ্টি ছিল না, এখন যদিও বা একটু হালকা, একটু আগে তারেও জোরে ছিল। তো আমাকে ওইদিকে ডাক্তারের কাছে যেতে হবে, বৃষ্টিটা একটুখানি কমে যাক, তারপরে তখন বেরোবো। আমি আর ছেলে দুজনে মিলে এখানে বৃষ্টি দেখছি, তাই না বাবা? তাই না? দাঁড়া, ওদিকে যাবে না, ওদিকে জল আছে, স্লিপ করবে। এদিকে আছো। কোন জলটা? বৃষ্টির জলটা আছে না, ওই জন্য যাবে না ওদিকে। ডাক্তার দেখাতে চলে এসেছি। তো আজকে ডাক্তার দেখাতে দেখাতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ আমার নাম ছিল 10 নম্বরে, তাও তাড়াতাড়ি হতো, কিন্তু আজকে পেশেন্টরা ডাক্তার দেখাতে এতটা ডিলে করছে, যার জন্য সমস্ত টাইমিংই একদম ওলটপালট হয়ে গেছে। তো চলো এখন ওয়েট করে থাকি কখন নাম আসে, তারপরে এখন ডাক্তার দেখিয়ে তারপরে তখন বাড়িতে যাব। আর বাইরে তো বৃষ্টি চলছেই অবিরাম।
ডাক্তার দেখিয়ে চলে এসেছি। তো মাথা এমন ধরেছে, ওখানে ডাক্তারের ওখানে বসে থাকতে থাকতে প্রায় 3 ঘন্টার মতো লেট হলো। তো এখন একটু চা না খেলে পরে ভালো লাগবে না, ওই জন্য একদম 1 কাপ ভর্তি চা নিলাম। আর আজকে আমার দুধ চা খেতে ইচ্ছা করছে, তাই একটু দুধ চা খাবো। আর রাত্রের ডিনার পরে করব। রাত্রে ডিনারে রুটি খাবো আর হচ্ছে তার সাথে আম খাবো। তো ডাক্তার তো দেখানো হলো, ডাক্তার এক গাদা ওষুধ দিল, আর তার সাথে ইউরিক অ্যাসিডের টেস্ট করতে বললো, আর একটা কি যেন টেস্ট আছে, ওই দুটো টেস্ট করতে বললো। তো ডাক্তার বললো যে দুটো ওষুধ দিয়েছে ওই ওষুধগুলো দিয়েই নাকি ঠিক হয়ে যাবে। তো দেখা যাক, আপাতত ওষুধগুলো খাই, খেয়ে দেখি কতদূর কী হচ্ছে। আর রিপোর্টগুলো তো করতেই হবে। ব্যথাগুলোর হাত থেকে রক্ষা পেলে পরেই শান্তি। ভালো লাগছে না, একদম খুব বিরক্ত লাগছে। তো যাকে এখন আপাতত আগে আমি চা খাই, কারণ চা না খেলে পরে আমার মাথা একদম খারাপ হয়ে যাচ্ছে। তো চলো চাটা নিয়ে নিই, চাটা খাই, তারপরে তখন নিচে যাব। নিচে রুটি বানানো হচ্ছে, আমার রুটি রাতের জন্য খাওয়া দাওয়া। এদিকে এখন রাত বাজে 11টা, এই যে রাতও হলো, আবার এই যে বৃষ্টি শুরু হলো, মুষলধারে এই যে বৃষ্টি সারা রাত ধরে চলবে। এই কদিন থেকে টানা 4-5 দিনের মতো তো হয়েই গেল, কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে। কবে যে বৃষ্টিগুলি মানে বন্ধ হবে কি জানি। আর ভাল লাগছে না এত বৃষ্টি। বৃষ্টি ভালো লাগে, কিন্তু এক নাগাড়ে মানে এই সপ্তাহখানেক ধরে যদি চলে তাহলেই তো মুশকিল। সব থেকে প্রবলেম হচ্ছে জামা কাপড় শুকায় না, ওটার মতো সমস্যা আর কিচ্ছু নেই। বলার আর কি বলবো, সবারই একই অবস্থা, জামা কাপড় কারোরই শুকোচ্ছে না। আমি এই যে বারান্দায় মেলে রেখে দিয়েছি ছেলের জামা কাপড়, এগুলোকে সব এখন দেবো হচ্ছে ফ্যান চালিয়ে রাখবো সারা রাত, ফ্যানের নিচে জামা কাপড়গুলো দেবো, নাহলে তো আর জামা কাপড় শুকাবেই না, কারণ রোদের এক ফোঁটাও দেখা নেই। আর জামা কাপড় ভিজা থাকলে পরে একটা বাজে একটা গন্ধ বেরোয়, কি করবো আর। তো যাকে এখন খাওয়া দাওয়া তো হলো, আমি এখন বিছনাপত্র সব রেডি করি। ওষুধ আছে আমার, ওষুধগুলো খাই। তো আমরা বিছানায় এই যে চলে এসেছি, ছেলেকে এখন ঘুম পাড়িয়ে দেব। আর এর তো নাটকের শেষ নেই, কত। তো এখন ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেই, নাহলে ও দুষ্টুলিপনার শেষ নেই, দুষ্টুলিপনা করতেই থাকবে। ওটা আবার কি হচ্ছে, পাটুলি পুটুলি চে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।